প্রেজ দ্য লর্ড, জয় যিশু। খ্রিস্ট যিশুতে ঈশ্বরের সন্তান। আসলে যখন আমরা নিজের চিন্তায় ভাবনায় চলি তখন আমরা দোষারোপ করি, কেন যিশু আমার প্রার্থনা শোনেন না? আমি এতই প্রার্থনা করি, কেন তিনি উত্তর দেন না? আসলে আমরা নিজেকে যখন যাচাই করে দেখি, যিশুর চোখে কি জঘন্য। আমার কথা, আমার চোখ, আমার জীবন যাপন, সেদিকে আমি কিভাবে লক্ষ্য রাখি, যত্নে রাখি। আসলে আমাদের নিজেদের কথার ফাঁদে আমরা পড়ে থাকি, আমরা বন্ধনে আটকে থাকি। অনেক ছেলে, অনেক মেয়ে, মারা রাগ করে বলে, তুই তো আর কখনো ভালোই হবে না, ও তো এমন স্বভাবের, ও ঠিক এমনই হবে, ওর কাছ থেকে ভালো কোনো আশা নেই। এবং আমরা নিজেরাই বলে থাকি, আমার কষ্ট আর যাবে না, ঈশ্বর আমার পরীক্ষা নেন এবং আমার কথা শুনেন না, আমার দিকে তাকান না। আমাদের নিজের কথায়, নিজে ফাঁদে আমরা ফেসে যাই। সেটা কিভাবে? ঈশ্বরের সন্তান আমরা যখন না জানবো যে আমরা কি বলি এবং সেটা যদি না বুঝে বলি, এবং সেটা আমাদের জীবনে ফাঁদ স্বরূপ, বন্ধন স্বরূপ হয়ে দাঁড়ায়। প্রবচনমালা 6 অধ্যায় 2 থেকে আমরা শুনি, সন্তান আমার, যদি প্রতিবেশীর জামিন হয়ে থাকো, যদি অপরের পক্ষে হাতে হাত রেখেই থাকো, তোমার নিজের মুখের কথায় যদি ফাঁদে পড়ে থাকো, কি বলেন? যদি তোমার নিজের কথায় ফাঁদে পড়ে থাকো, তোমার নিজের মুখের কথাই যদি আটকে পড়ে থাকো, তবে সন্তান আমার, নিজেকে উদ্ধার করার জন্য এই কাজ করো। যিশু কি বলেন? তোমার নিজের মুখের কথায় যদি আটকে পড়ে থাকো, তোমার নিজের মুখের কথায় যদি ফাঁদে পড়ে থাকো, তাহলে যখন আমরা কি বলি, আমরা কি জানি, আমরা আবেগে হোক, দুঃখে হোক, বিবেকে হোক, তখন নিজেকেই অভিশাপ করে নিজেকেই বলতে থাকি, আর তখনই সেটা ফাঁদ স্বরূপ হয়ে আমাদের জীবনে আটকে থাকে আশীর্বাদগুলো। তাই ঈশ্বর কি বলেন? তবে সন্তান আমার, নিজের উদ্ধার করার জন্য এ কাজ করো। যেহেতু তুমি তোমার প্রতিবেশীর হাতে ধরা পড়ে গেছো, সেজন্য যাও, নত হও, তোমার প্রতিবেশীকে সাধাসাধি করো। তোমার চোখের নিদ্রা যেতে দিও না, চোখের পাতাকে বিশ্রাম করতে দিও না। হরিণ যেমন ফাঁদ থেকে, তেমনি তুমিও নিজেকে মুক্ত করো। পাখি যেমন জালিকের হাত থেকে, তেমনি তুমি নিজেকে উদ্ধার করো। তার মানে কি? ঈশ্বরের সন্তান যখন আমরা যা বলি, আমরা না বুঝে নিজেদের অভিশাপ দিতে থাকি। আমাদের কথা, আমাদের নেগেটিভ কথা নেগেটিভভাবে আমাদের জীবনে কাজ করা শুরু করবে। আমাদের পজিটিভ কথা আমাদের জীবনে আশীর্বাদ হয়ে সেটা কাজ করা শুরু করবে। তাই তোমার মুখের কথার শক্তি, পাওয়ার আছে, তোমাকে বুঝতে হবে। যখন তখনই শুধু যাই আসলো তাই বলে দিতে নেই। এবং যিশু তা কিভাবে ঘৃণা করে। সত্যি, আমরা যদি আমাদের কথায় কেউ কষ্ট পেয়ে থাকে, আমরা যেন তাকে ক্ষমা করি বা ক্ষমা চাই, যেন আমার ভিতর থেকে আমরা পরিষ্কার থাকতে পারি, কোনো বন্ধনে যেন আটকে না থাকি। সেটাই হলো, তোমার মুখের কথার ফাঁদেই তুমি ফেসে থাকো, বন্ধন আটকে থাকো। তাই আমাদের কারোর সাথে ঝগড়া, অশান্তি বা কাউকে ক্ষমা করতে পারি না, আমরা যেন তাকে ক্ষমা করতে পারি, করে দিই, যেন নিজের ভেতর থেকে পরিষ্কার, আটকে না থাকি। সে বন্ধনে আমরা যতদিন থাকবো, আমাদের প্রার্থনা শোনা যাবে না, আমরা সে ফল পাবো না। আশীর্বাদ দেবে, কিন্তু আমরা আশীর্বাদ রিসিভ করতে পারবো না, কারণ আমার ভিতরটা যদি পরিষ্কার না থাকে, সেখানে আশীর্বাদ যাবে কি করে? তাই ঈশ্বরের সন্তান যিশু এও বললেন, এই
ছটা বিষয় আমরা 16 থেকে শুনি। এই ছটা বিষয় প্রভু ঘৃণার বস্তু, এমনটি 7টা বিষয় তার কাছে জঘন্য। উত্তপ্ত চোখ, মিথ্যাবাদী জিহ্বা, আমরা মিথ্যা কথা বলেই থাকি, ছোট হোক বড় হোক, অনবরত। এমন হাত যা নির্দোষে রক্তপাত করে, এমন হৃদয় যা দুর্ভিসন্ধি আটকে, এমন পা যা দুষ্কর্ম সাধন করতে দ্রুত, এমন মিথ্যা সাক্ষী যে সত্যের কথা রটিয়ে বেড়ায় ও ভাইয়ের মধ্যে অমিল ঘটায়। সেটা হলো এখানকার কথা ওখানে বলে দেওয়া, মিথ্যাবাদী উষ্ট। আমরা অনবরত মিথ্যা কথা বলে থাকি, ছোটখাটো ব্যাপারে হোক, অফিসে হোক, কাজের জায়গায় হোক, ফ্রেন্ডদের সাথে হোক, কিন্তু মিথ্যাবাদী জিহ্বা ঈশ্বরের চোখে অতি জঘন্য। সে জিহ্বা দিয়ে মিথ্যা কথা এবং একই আশীর্বাদের কথা হয় না, সেখানে আমরা বন্ধনে আটকে থাকি। ঈশ্বরের সন্তান, আমাদের বুঝতে হবে যিশু কি বলতে চাচ্ছেন। উত্তপ্ত চোখ, আমরা মানুষের প্রতিশোধ নিতে চাই, আমরা মিথ্যে কথা রটিয়ে তাকে দোষারোপ করতে চাই। তাই ঈশ্বরের সন্তান যিশুর বাণী বুঝে এবং আমরা নিজে থেকে নিজেদের পরিষ্কার যেন করি। প্রভু তাই চান, তিনি যেমন পবিত্র, আমরা যেন পবিত্র হই। এবং সত্যি তিনি যে আমাদের জন্য আশীর্বাদ অনুগ্রহ দিয়েছেন যে আমরা নিতে পারি, আমাদের পাত্র যেন ফুটো না হয়ে থাকে, পড়ে না যায় সমস্ত অনুগ্রহ আশীর্বাদ। আর আমরা যেন বলি না যে প্রভু আমাদের প্রার্থনা শুনেন না, আমাদের দেখেন না। যদি আমার পাত্র ফোটা থাকে, যদি আমি বন্ধনে আটকে থাকি, আসলে সে প্রার্থনা শোনা যাবে না। তাই ঈশ্বরের সন্তান, প্রথম আমাদের জীবনযাপন নিজেদের যেন আমরা লক্ষ্য রাখি, যাচাই করি এবং তা ঠিক করি, যেন আমরা সত্যি ঈশ্বরের সন্তান হয়ে জগতের রাজত্ব করতে পারি, তার অনুগ্রহ আশীর্বাদের সাথে জীবন যাপন করতে পারি এবং অন্যদেরও যেন আমরা তার কাছে নিয়ে আসার জন্য সে চেষ্টা করি। যিশু খ্রিস্টের বাণী আমার ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যিশু।